আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা উইকলি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে ব্লগে শেয়ার করব বাংলাদেশে আসার পর ফার্স্ট উইকটা আমার কিভাবে কাটলো। আমি আসলে আসার পর খুব একটা রেস্ট করার সময় পাইনি। আসার পরপরই আমি ভার্সিটি অ্যাটেন্ড করি। আমার নতুন সেমিস্টার অলরেডি স্টার্ট হয়েছে, আমি একটা উইক ক্লাস করতে পাইনি। সো আজকে আমি ফার্স্ট ক্লাস করতে যাচ্ছি ভার্সিটিতে। আজকে আমি খুবই কমফি আর ক্যাজুয়াল একটা আউটফিট পরেছি। আমার এই আউটফিটটা আপনারা আমার পেজ হার্কলগসে পেয়ে যাবেন। পেজের ডিটেলসটা আমি ভিডিও ক্যাপশন মেনশন করে দেব। অনেক ফাস্ট রেডি হচ্ছি কারণ তাড়াতাড়ি করে বের হতে হবে, নাহলে রাস্তায় অনেক বেশি জ্যাম পাবো। তারপরেই তো ভার্সিটিতে চলে আসলাম। এসেই কোনো সময় নষ্ট না করে ফার্স্ট ক্লাসটা শেষ করলাম। আজকে একটাই ক্লাস ছিল, ক্লাসের পরে হচ্ছে এই যে স্ন্যাক্স খেতে এসেছি। আমি চা কফি খুব একটা লাইক করি না, কিন্তু আজকে কেন জানি খুবই টায়ার্ড লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম একটা কফি নেই। আর কফির সাথে এই কেকের কম্বিনেশনটা আমার এত মজা লাগে, সো এই কেকটা নিয়েছি। তারপর কফি খেয়ে একটু নিচে আসলাম। নিচে এসে আমার খুব সুন্দর এই কোট সেটটার একটু ভিডিওস আর পিকচার্স নিচ্ছিলাম। এই কোট সেটটা রেগুলার ওয়ারের জন্য একদমই পারফেক্ট। এই ধরনের আরো কোট সেট আপনারা আমার পেজ হার্কলগসে পেয়ে যাবেন। পেজের ডিটেলসটা আমি দিয়ে দিব। এরপর বাসায় এসে তেমন আর কিছু করা হয়নি, খুবই টায়ার্ড ছিলাম, তাই একটা লম্বা ঘুম দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন। আজকেও হার্কলগসের একটা কোর্স পরেছিলাম, এটার কালারটাও খুব সুন্দর। আর আজকে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ আমি আমার নিউ ফোন হাতে পেয়েছি। অনেক দিন থেকে ওয়েট করছিলাম এটার জন্য, ফাইনালি পেয়েছি। আমার এর আগের ফোনটা 13 ছিল, ওইটাও এখনো আমার কাছে আছে, বাট আমি আরেকটা ফোন নিয়েছি কারণ স্টোরেজ নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিল। কালার নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম। পরে 16 প্রো ম্যাক্সের যেটা ফেমাস কালার ডেজার্ট টাইটেনিয়াম, এটাই নিয়েছি। আজকে শপিং এর জন্য আমি আর আপু বের হচ্ছি। এই শপিং ব্লগটা অলরেডি আমি আমার পেজে দিয়েছি, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। আমরা আজকে শপিং করতে উত্তরে গিয়েছিলাম, তারপর শপিং শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। ডিনারটা আজকে আমরা উত্তরায় ভাবলাম করি। স্যুপের মধ্যে আমার আর আপুর টেস্ট একদম সেম। আমরা সি ফুড স্যুপ আর টমিয়াম স্যুপ অনেক পছন্দ করি। আজকে আমরা ক্রেভ করছিলাম টমিয়াম স্যুপের জন্য। এই টমিয়াম স্যুপটা আমার কাছে ভালোই লেগেছিল, কিন্তু আপুর কাছে এটা টেস্ট অ্যাভারেজ লেগেছে। শেফস টেবিল গুলশান একটা টমিয়াম স্যুপ পাওয়া যায়, ওইটা কিন্তু খুব মজা। এই অন্থনিন চিলি অয়েলটা অর্ডার করেছিলাম, এটা টেস্ট মোটামুটি ছিল, আর একটু গরম গরম সার্ভ করলে ভালো। তারপর আরো কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম। আমার প্যান এশিয়ান ফুড খুবই পছন্দ, তাই আপনারা মাঝে মাঝেই দেখবেন আমার ভিডিওতে প্যান এশিয়ান টাইপের ফুড আমি দেখাই। নিটল পেজ থেকে সুন্দর কিছু জুয়েলারিজ পাঠানো হয়। এই নেকপিসটা খুবই সুন্দর ছিল, এটার সাথে দুইটা ইয়াররিংও ছিল। নেক্সটে যদি আমার শাড়ি পরা হয় একটু ট্রেডিশনাল লুকের সাথে, এই নেকপিসটা খুব সুন্দর লাগে। তারপর এই গোল্ডেন কালারের খুব সুন্দর একটা ফিঙ্গার রিংও ছিল। এই টাইপের ফিঙ্গার রিংগুলো আমার পরতে খুবই ভালো লাগে। আরেকটা রিং ছিল সিলভারের মধ্যে, এটাও খুব সুন্দর। আপনারা এই জুয়েলারিগুলো নিটল পেজে পেয়ে যাবেন। পেজের ডিটেলস আমি এই ভিডিও কমেন্টে দিয়ে দিব। এরপর আরেকদিন আমার ফ্রি ডে ছিল, তাই ভাবলাম আজকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করতে। আরেকদিন বের হয়েছিলাম আমার কলেজ ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আমরা অনেকদিন থেকে দেখা করতে পারছিলাম না, এক একজনের এক এক টাইমে এক্সাম ছিল, ক্লাসেস থাকে, সো কেউই আমরা টাইম বের করতে পারতাম না। ফাইনালি সেই দিন আমরা ডেট একটা ফিক্সড করলাম, আর আমিও অনেকদিন পর এসেছি, সবার সাথে দেখা করলাম। অনেকদিন পর যখন আমাদের সবার দেখা হয়, আমরা সবার কাছে এক এক করে লাইফ আপডেট নিয়ে নিই। সো এইভাবেই সেদিন গেল। পরের দিন আমার পরপর দুটা ক্লাস ছিল। এইবারের সেমিস্টারে আমার সব কোর্সগুলো হচ্ছে মেজরের, আর আমার ফার্স্ট উইকটা আমি মিস করেছি, সো খুবই কষ্ট হচ্ছিল সবকিছু ম্যানেজ করা। ফার্স্ট উইক থেকেই স্যারে এত কিছু পড়ানো শুরু করেছে। আমার ফ্রেন্ডদের কাছে আমি নোটস নিচ্ছিলাম, আর সেদিন কুইজেরও অ্যানাউন্সমেন্ট দেয়। বাই দ্য ওয়ে, আই নো আমার হ্যান্ড রাইটিং অনেক খারাপ, আমার বোন অলরেডি আমাকে রোস্ট করে এটার জন্য। তারপর ক্লাস শেষ করে আমরা ক্যান্টিনে চলে আসলাম, আর ক্যান্টিনে আসার পর চটপটির অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। তারপরে এই চটপটি আর ফুচকা অর্ডার করলাম। এমন না এই চটপটি ফুচকাটা খুবই মজার হয়, বাট আমি খুবই টায়ার্ড ছিলাম। নিচে যে আমার ফুচকা চটপটি খাওয়ার একদমই এনার্জি ছিল না, তাই এখান থেকেই নিলাম। বাসায় আমার কাজিন ছিল, তারপরে ওর জন্য এই কফিটা বানিয়েছিলাম। আমরা একটু কড়া কফি পছন্দ করি, বাট এটা খাওয়ার পরে না রাতে আমাদের একদমই ঘুম আসেনি। লিটারেলি আমরা ভোর 5টা পর্যন্ত জেগেছিলাম এই কড়া কফিটার জন্য।